স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। তো আজকের এই ব্লগটা কভার করার চেষ্টা করবো আমাদের যে ট্যুর আছে। আমরা সিলেট পিটিআই থেকে ট্যুরে যাচ্ছি। সো সেই ট্যুরটা নিয়ে মূলত আজকের এই ব্লগ। সো আমরা আজকের দিনে মানে কি কি করবো সেই কাজ সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, কভার করার চেষ্টা করবো। তো আজকে আমাদের এই শিক্ষা সফরে আমরা এখানে সবাই জড়ো হয়েছি, সব পুরুষ এবং মহিলা শিক্ষক। আজকের আমাদের এই প্রোগ্রামের শুভ সূচনা ঘোষণা করবেন আমাদের শ্রদ্ধেয় অত্যন্ত আস্থাভাজন অত্যন্ত প্রিয় একজন স্যার, আমাদের সম্মানিত সুপারিনটেন্ডেন্ট মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার পূর্ণ রহমত কামনার মধ্যে দিয়ে আমরা আমাদের সিলেট পিটিআই এর শিক্ষা সফর কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমি আল্লাহর রহমত কামনা করছি এবং সবাই যেন সুস্থ এবং নিরাপদে আমরা আমাদের এই যাত্রা শুরু করতে পারি এবং শেষ করতে পারি। কৃতজ্ঞতা জানাচ্ছি এই যাত্রার সাথে সংশ্লিষ্ট আমার সহকর্মীবৃন্দের এবং বিশেষ করে শিক্ষা সফর কমিটি, আমার সহকর্মীরা, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। এর মধ্যেই আমরা আমাদের এই কার্যক্রমের শুভ সূচনা করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। মাধবপুর লেকের উদ্দেশ্যে আমরা এখানে সব পুরুষ এবং মহিলা শিক্ষক সবাই একসাথে রওনা দিচ্ছি। আশা করছি পুরোটা দিন জুড়ে আমরা এনজয় করবো, অনেক বেশি আনন্দ করবো, অনেক ফান হবে, গান হবে, সবকিছু হবে। এবং আমরা সবাই বের হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে আমাদের সব পুরুষ এবং মহিলা শিক্ষক একসাথে বের হচ্ছে। আমাদের মোট তিনটা বাসে করে যাবো। তো সবাই অনেক সেজে গুজে আসছে, আনন্দ উল্লাসে মেতে উঠেছে সবাই। সবার মনে একটাই চাওয়া যে আমরা কখন যাব, আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে হচ্ছে আস্তে আস্তে সবাই অনেক খুশ হয়ে যায়। করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। নটার শারীরিক সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুটছুটে রাস্তার মোড়ে। টিআই গুড় টইলে চলের গাড়ি গান, ড্রাইভার উত্তুন শুধু বুধ নাই, যাত্রী পেরেশান। আর কি আছে কালো দোষী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। কথা হয় না কপাল গুনে, দুঃখের বৃষ্টি ঝুমঝে পাইয়া পড়ে, একে ধরে ভালোবাসা বিকালে কেঁদে ভরে। মনে কালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে, একে ধরে ভালোবাসা কেঁদে ভরে। চারদিকে অনেক সুন্দর জায়গা, চারদিকে শুধু চা বাগান, ছোট ছোট পাহাড়, আর এইদিকে রাস্তা। আমরা সবাই হেঁটে যাচ্ছি। নাজিম ভাই, আমরা হচ্ছে গিয়ে অবশেষে মাধবপুরের যে মেইন যে গেট, এই দিক থেকে প্রবেশ করলাম। তো কেমন অনুভূতি আপনার? আসলে অনুভূতিটা খুবই ভালো এবং চমৎকার একটা প্রাকৃতিক দৃশ্য দেখে আসলে মনটা ভরে গেল। সবাই আছেন। তো আমি এখন আছি আমাদের সংক্ষিপ্ত ওনাদের অনুভূতি জানাচ্ছেন। আর দুঃখের বিষয় হচ্ছে আমি তো কিনাটা সম্পূর্ণ খেতে পারিনি ছাগলের জন্য। ধন্যবাদ। অত্যন্ত ভালো লাগতেছে, খুব ঠান্ডা খাওয়া, সবার সাথে আনন্দ করছি। সবাই একসাথে শেয়ার করে ধন্যবাদ। আমার মনে হয়েছিল আজকে আনন্দের কোনো সময় নাই, আমরা মাধবপুর লেকে
অনেক আনন্দ পেয়েছি, আমরা বাসে অনেক মজা করে এসেছি। স্যার আজকে আর ফুল কিছু নেই, আপনি যে জামাটা দিয়েছেন গাড়িতে সেটাতেই আমরা বেফানা হয়ে গেছি। এত ভালো লেগেছে আসলে আপনি ধন্যবাদ। আমরা কলেজের এই ঐতিহ্যবাহী কলেজ আমাদের অনেক এখানে আমাদের সেক্টর স্যার ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো আমাদের আরো ভালো লাগতো যদি লেকে একটু ঘোরার ব্যবস্থা থাকতো, মানে ভেতরে সিস্টেম বা এরকম কিছু হলে আরো ভালো লাগতো। পরিস্থিতি এখানকার অবস্থা নেই। ছায়ার রাজ্য বলতে আমরা মহিমা দেখতেছি, সেই সাথে এই যে লোকেশন সেটা মানে ছায়া প্লাস এই যে লেক ওটাকে এমনভাবে করেছে যে সৌন্দর্যটা একটু বাড়িয়ে দিচ্ছে। ভ্রমণ পিপাসী যারা আছে তারা এখানে নিঃসন্দেহে একটি সুন্দর সময় কাটাতে অবশ্যই চলে আসতে পারে। সো এখানে পেয়ে গেলাম আমাদের এক ঝাঁক তরুণ মহিলা শিক্ষক। সো আস্তে আস্তে চেষ্টা করবো সবার রিভিউ। প্রথমে আমরা স্যারের কাছ থেকে শুনতে চাই যে আমাদের এত মহিলা শিক্ষকের মাঝে স্যার আপনার কেমন লাগছে? হ্যাঁ, আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে, কারণ আমি যেখানেই একটু হাঁটতে যাই সবাই আমাকে ধরে স্যার একটা ছবি উঠাই, এটা আমার কাছে ভালো লাগছে। আর সবাই খুব খুশি মানে এই বিষয়ে যে এই মাধবপুর যে লেকটা, এই লেকের পাশে একদম হঠাৎ করে আকাশও একটু মানে রোদ কম, তারপরে বাতাস সব। আসলে হঠাৎ করে পরিবেশটা অনেক গরম ছিল, তার মধ্যে হঠাৎ করে যে এই আবহাওয়াটা পরিবর্তন, মনে হচ্ছে আবহাওয়াটাও চাইছে আমরা এই পরিবেশটা সুন্দরভাবে উপভোগ করি। ভালো লাগতেছে, সবার সাথে ঘুরতেছি, আমাদের সুপার স্যার, আমাদের ইনস্ট্রাক্টর ম্যাডাম স্যার সবার সাথে, আমার সহকর্মী সবার সাথে ঘুরতেছি, দেখতেছি, অনেক ভালো লাগতেছে। ম্যাম আপনার অনুভূতিটা যদি বলতেন। আমার অনুভূতি আসলে আমার খুবই ভালো লাগতেছে, সবাই একসাথে আসা যে কত ভালো লাগে, এটা যে যে আসবে না সে এটা মিস করবে। সবাই ঘুরতেছেন, আশেপাশে সবাই আছেন, এদিকে ভেতরে সবাই ঘুরতেছেন। আর এখানে অনেক আবারও পেয়ে গেলাম এক ঝাঁক পড়ি এখানে। তো আমাদের ওনারা শুধু শিক্ষকই না, মনে হচ্ছে যে আসলে উপর থেকে অ্যাঞ্জেলটা নেমে আসছে। তো এখন এই অ্যাঞ্জেলটা একটু রিভিউ নেওয়ার চেষ্টা করবো। আসলে প্রথমে আপনাকে দিয়ে শুরু করি ম্যাম, আসলে এই পুকুর পাড়, এই লেকের পাড়টা আপনার কেমন লাগছে? আসলে আমার খুবই ভালো লাগছে, সবাই একসাথে আসায় অনেক ভালো লাগছে। জায়গাটা অনেক সুন্দর, তবে আমরা আসাতে লাগছে আরো বেশি সুন্দর লাগছে। এবং আমরা যে আজকে মণিপুরি শাড়ি সবাই পরে এসেছি, আমার আসলে অনেক ভালো লাগতেছে। এই ভিউ এর সাথে আমাদের শাড়ির লুকটা অনেক সুন্দর গিয়েছে, অনেক। আর আপনার সাথে থেকে আরো ভালো লাগতেছে। তারপরে স্যারের অনুভূতিটা শুনবো। স্যার এই জায়গাতে আগেও আসা হয়েছে বেশ কয়েকবার, এবং আমাদের পিঠে স্টাডি ট্যুরে এসেছি, বাট যতবারই আসি প্রতিবারই একটা অন্যরকম ফিলিংস হয়, খুব ভালো লাগে। খুব মানে নীরবে বসে থাকার জন্য, নিভৃতে বসে থাকার জন্য, উপভোগ করার জন্য, প্রকৃতি উপভোগ করার জন্য খুব সুন্দর একটি জায়গা। স্যার কেমন উপভোগ করেছেন? ধন্যবাদ। পরিমার্জিত ডিপিএড বিটিপিটির জানুয়ারি টু অক্টোবর 25 ব্যাচের শিক্ষা সফর কার্যক্রমের অংশ হিসেবে আজকে আমরা আসলাম শ্রীমঙ্গল মাধবপুরে। তো আজকে আবহাওয়াটাও খুব মনোরম, বাতাস প্রচুর, সুন্দর জায়গা, চা বাগান, লেক, শাপলা ফুল, সব মিলাই আসলে হারিয়ে যাওয়ার মতো একটা জায়গায় আমরা এসে পৌঁছালাম। এই দিনটা কেমন স্যার উপভোগ করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে আমার চাকরি জীবনের শেষ, আমি ওই বছরই পিআরএল চলে যাবে, এই জন্য আমার শেষ শিক্ষা সফর। ওনাদের সাথে এসে খুব ভালো লাগছে। আমি দায়িত্বে ছিলাম, তারা যথাযথ সবাই যার যে দায়িত্ব ছিল সঠিকভাবে পালন করেছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। সারাটা দিন ওনার কেমন কাটলো ম্যাম? অসাম, এক কথায় বললে অসাম। খাবার দেওয়া হচ্ছে। এবার রনি স্যার খাওয়া দাওয়া শুরু করছেন। বিরিয়ানি কয় প্যাকেট? একটা দুইটা? ওকে। বিপ্লব দা শুরু করে দিয়েছেন অলরেডি, আর নেমে গেলেন। এদিকে আমরা ইউসুফ ভাই আর ইয়া স্যার একসাথে দুজনে খাইরা। কেমন হয়েছে খাবার? কেমন হয়েছে বস? খুব টেস্টি হয়েছে। এই স্যার কি অবস্থা? খাবারের অবস্থা কিটা? হোটেল হলো শাহজালাল হোটেল। দীপু স্যার খাবারের অবস্থা? সবুজ দা
বলেন খাবার দাবার তো ব্যস্ত হইব নি তো জাস্ট ওয়াও ওকে থ্যাংক ইউ আমরা মশাই স্যারের কি অবস্থা এমন একটা অবস্থা সরব স্যারের কি অবস্থা খাবার দাবার বিরিয়ানি প্যাকেট বেশি পাইছেন না কম না জায়গা ওকে সো ফাইনালি আমরা লিমন দা পাইলাম কয়টা পাইছো প্যাকেট দুইটা খাই নেবা না প্যাকেট তো একটাই খাইছি ওকে ম্যাডাম হল বুঝছই কি অবস্থা পারভিন ম্যাম অনেক ভালো খাবার দিয়ে অনেক এই যে আপনাদের কি অবস্থা জেবিন ম্যাডাম আর হইছে আমরা নিধির মা ম্যাডাম দুজনের কি অবস্থা আপনার তো খালি খোলা বাজেনি কোলাই না দেখি দেখা যেত না স্পেশাল খানিটার ভিতরে বুঝছি সাদাবাদ আপনার এটা বেশি কিতা লাগে বেশি সাদাবাদ এই জানি না গান তারপর সবজি কিতা অবস্থা ম্যাম আপনারা উমা তো পাইছেন নি খানি শুরু হয়েছে আপনার কেন বেশি লাগে তাই নাকি কি অবস্থা ম্যাম কি থাকে না খাবার পাই সব খুশি যেটা ফারা না এটা আমার লাগে রাখি দিবা ম্যাম আপনার প্যাকেট সবচেয়ে বড় কাহিনী কিতা আমার প্যাকেট হীরা আছে হীরা আচ্ছা নি কিতা অবস্থা ম্যাম আপনার খাবার দাবার চলে কিতা অবস্থা ম্যাম মুরগির দাম কয় পিস পাইছেন অনেক ম্যাডাম কিতা অবস্থা আচ্ছা লাগে আপনার প্যাকেটটা একটু বড় লাগে সুপার স্যার স্যার কিছু বলবেন স্যার প্রত্যেকে দুটো খাইয়া বাস গায়ে উঠেন জি স্যার এখন রয়েছেন অনেক ম্যাম আমরা ফারজানা ম্যাম রয়েছেন সীমা ম্যাম রয়েছেন এই আপনার প্যাকেট কয়টা করে পাইলাম একটা করে নি শিওর নেই দেখাই নৌকা ওকে আমরা সমন্বয় গ্রুপের লোকজন কিতা অবস্থা জদুর ভাই নাজিম ভাই ওকে তাইলে ওকে খাইতে দাও আমরা রফিক ভাই আছেন আপনার লগে আসুন স্যার খানি ভাইয়া খুব খুশি মানুষজন আমরা শহীদ তারা বেশি খুশি আচ্ছা খুব কাজ আমার স্যার বাসার মাসে আপনি বাসা রাখছেন আচ্ছা যাই হোক অনেক সুন্দর রিভিউ আমরা সাবেক ম্যানেজার কি অবস্থা আমরা নাজির স্যার সোহেল স্যার কি অবস্থা খাওয়া দাওয়া চলের তুফাল স্যার কি অবস্থা সুলেমান স্যার আর আপনার নেতা আজমল ভাই এদিকে আজারি সাহেব এদিকে আপনার সুজা সাহেব কি অবস্থা হওয়া কিছু সমন্বয় এইরকম খেয়েছিলাম খাওয়ারে খুব ভালো আর এখন আবার খাচ্ছি খুব ভালো সেই জিনিসটা কারণ হচ্ছে খাওয়ারের খাওয়া আর বন্ধুদের খাওয়া পাইছি অমিত স্যার ধরো এখানটা কথা না দড়িয়া সাহিল বেটা আমাকে এখন বোঝাতে করে চলতেছে আর আমি চিন্তা করতেছি যে আগামী দিন হয়তো এরকম কোনো দল আসবে কিন্তু আমি তাদের সাথে থাকবো না। আমার অনেক কষ্ট লাগতেছে কারণ ৩৫ বছরের বেশি সময় আমি এই পৃথিবীতে অতিবাহিত করেছি। তো সবার সাথে যে আমাদের এখানে মিলন মেলা হয়েছিল, সবার সাথে সবার যে সম্পর্কটা গড়ে উঠেছিল সেটা আজীবন অটুট থাকুক, সেটাই চাইবো। বিদায় নিচ্ছি শ্রীমঙ্গলের এই মাধবপুর লেক থেকে। দেখা হবে, ধন্যবাদ। চলে আসলাম বদ্ধভূমিতে শ্রীমঙ্গলে। আমার পিছনে আছে হচ্ছে কি পানির ফোয়ারা দেখতে পাচ্ছেন। তো তারপর এখান থেকে চলে আসলাম আস্তে আস্তে। তারপর চলে গেলাম ভিতরের দিকে। আমার পিছনে একটা স্তম্ভ আছে, আর স্তম্ভের ঠিক এই পাশটাতে এখানে আরেকটি ভাস্কর্য আছে। শেষ মুহূর্তে জি আলহামদুলিল্লাহ, সবচেয়ে বেশি লাগতেছে আমরা স্কুল জীবনের পরে এই প্রথম খুব একটা এনজয় করেছি। আর মনে হচ্ছে এই বয়সে এটি মনে শেষ। আর মনে এরকম ফ্রিভাবে সবাই মিলিত হয় খুব এনজয় করতে পারবো, ফ্রিলি কথা বলতে পারবো, সবার বন্ধুত্বের মতো করতে পারবো, এই সবটা আমাদের
হয়তো আসবে না, কিন্তু এই সময়টাকে খুব মিস করবো।